আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের অক্টোবর 2025 মাসের সম্মানী ভাতা ছাড়ের দারুণ আপডেট সুখবর নিয়ে হাজির হয়েছি। জানিয়ে দিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হলো অক্টোবর 2025 মাসের সম্মানী ভাতার অর্থ মোট কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রকাশ হয়েছে, এছাড়াও কোন কোন জেলার কতজন অক্টোবর মাসের ভাতা পাচ্ছেন, বিস্তারিত আপডেট জানিয়ে দিব এই ভিডিওতে। রয়েছে প্রকাশ হয়েছে সর্বশেষ 28 অক্টোবর 2025 সম্মানী ভাতার নোটিশ। অক্টোবর 2025 মাসের 2,61,773 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 359,59,36,170 টাকা বরাদ্দ মঞ্জুরি আদেশ জারি সংক্রান্ত জানিয়ে দিব পিডিএফ ফাইল থেকে বিস্তারিত আপডেট। উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলিত 2025-26 অর্থবছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড 15701 আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে 12001805 কোটির মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধাদি হিসেবে পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট পারসন G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত 2,61,773 জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে অক্টোবর 2025 মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ সর্বমোট 359,59,36,170 টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন। ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে অক্টোবর 2025 মাসের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ হয়েছে। অবশ্যই ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন। আর যদি আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আরও সকল গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। জানিয়ে দিব এবারে 2 নম্বরের শর্তাবলী সমূহ। ক. সম্মানী ভাতা ও উৎসব ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত MIS এর তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। খ. উক্ত ব্যয় 2025-26 অর্থ বছরে বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় নগদ সামাজিক সহায়তা সুবিধাদির কল্যাণ অনুদান খাত হতে বহন করা হবে। ঘ. উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা মাসিক সম্মানী ভাতার 20,000 টাকার হারে প্রাপ্য হবেন। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 অনুচ্ছেদ 8 এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক সম্মানী ভাতার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ তথ্য। আরও তথ্য পেতে আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন।